আজকে বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেল, খিদেটাও খুব পেয়ে গেছে। এখন তাড়াতাড়ি বাড়ি গিয়ে খাবার রান্না করে তারপর খেতে হবে। এই জন্যই বলে বয়সে বিয়েটা করা দরকার। এখন বিয়ে হয়নি বলে রান্না বান্নার চাপটাও আমাকে নিজেকে নিতে হচ্ছে। খুব খিদে পেয়েছে না বাবা? এসো, আমার সাথে এসো। আরে আরে, আপনি কে বুড়িমা? আপনাকে তো ঠিক চিনতে পারলাম নি কো। আমি এখানে থাকি না বাবা, পথ চলতি মানুষকে আমি খাবার খাইয়ে আনন্দ পাই। তোমার খিদে পেয়েছে আমি বুঝতে পারছি। এসো, আমার সাথে এসো। কিন্তু এভাবে আপনার সাথে গেলে আপনার তো খুব অসুবিধে হয়ে যাবে। আমার কিচ্ছু অসুবিধা হবে না। তুমি শুধু একা না, আরো অনেকে ওখানে বসে খাচ্ছে, দেখবে। চলো। আচ্ছা, তাহলে চলুন যাওয়া যাক। ওই দেখো, সকলে কেমন বসে বসে খিচুড়ি খাচ্ছে। আহা, হ্যাঁ, খিচুড়ির গন্ধে আমার পেটের খিদে আরো বেড়ে যাচ্ছে বুড়িমা। আপনি তাহলে আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিন। ওরে বাবারে, এই যে মানুষের কাটা হাত! আপনি এই খাবার কাকে খাওয়াচ্ছেন? আপনারা সব কারা? ওরে, এ যে মানুষের বংশধর বলে মনে হচ্ছে, আমাদের মাঝখানে কি করছে? ওকে আমি নিয়ে এসেছি, কালকে তোমাদের এর মাংসই খাওয়াবো, সাথে খিচুড়ি। ওরে বাবারে, ভূত! না না, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। ওরে বাবারে! ওরে ধর ধর, বেটাকে ধর। বেটা যেন কোথাও পালিয়ে বাঁচতে না পারে, ধরে আন বেটাকে। ওপরওয়ালা, ওপরওয়ালা, আমাকে আজকে এদের হাত থেকে দয়া করে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও ওপরওয়ালা। মায়ের প্রত্যেকটা গয়না আমি নিয়ে চলে যাব, একটা জিনিস আমি রাখবো না। এই মাঝরাতে এই ঘরে কি করছিস? বাবা, তুমি এখানে কি করছো? তুমি তো ফিরতে রাত করবে বললে। আমি ঠিকই সন্দেহ করেছিলাম তুই আজকে এই বাড়ি ছেড়ে পালাবার পরিকল্পনা করেছিলিস, তাই তো? হ্যাঁ, করেছিলাম, তাতে তোমার কি? তুই আমার মেয়ে হয়ে এভাবে আমার সাথে জোর গলায় কথা বলবি না বলে দিলাম। আমি তোমাকে বারবার বলেছি দিবাকর দাকে আমার খুব ভালো লাগে, তুমি কিছুতেই আমার সাথে ওর বিয়ে দিতে চাইছো না। একটা বিবাহিত লোককে তুই বিয়ে করবি বলিস কিভাবে? তোর লজ্জা বলে কিছু নেই? তোর মতো নির্লজ্জ মেয়ে আমি দুটো দেখিনি। আমার যেটা ইচ্ছা আমি সেটাই করব। আজ থেকে তোর বাড়ি থেকে বের হওয়া সম্পূর্ণভাবে বন্ধ। কোনো মতেই তুই বাড়ি থেকে বের হতে পারবি না। আমিও দেখে নেব তুমি কিভাবে আমাকে আটকে রাখো। নিজের বাপের সাথে বেইমানি! বেয়াদব মেয়ে কোথাকার! দেখবেন, সাবধানে। আর একটু চলুন, এই তো বাড়ি চলে এসেছি আমরা। এই যে নীলিমা, ভালোই হয়েছে তুমি বেরিয়ে এসেছো। এই চলো চলো, এনাকে আগে ঘরে নিয়ে রেখে আসি, চলো। ইনি কে? কোথা থেকে নিয়ে এলে? আরে সেসব প্রশ্ন পরে করবি, আগে তাড়াতাড়ি চলো। দেখতে পাচ্ছ তো একদম ভিজে গেছে। এই চলো না, আগে পোশাকটা পরিবর্তন করে দিয়ে চলে আসি। তুমি তুমি বাইরে দাঁড়াও, তুমি সরো। এটা আমাদের পাশের গ্রামের রমেন। হঠাৎ করে দেখছি পুকুরের পাড়ে পড়ে আছে। এই কাজ থেকে বাড়ি ফিরছিল, হয়তো শরীর খারাপ করছে মানে। কিন্তু তুমি এত রাতে কোথায় গিয়েছিলে সেটা তো আমাকে বললে না। আমি কোথায় গিয়েছিলাম সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি যদি না যেতাম তাহলে আজকে রমেনকে বাঁচানো যেত না। তুমি আমাকে সত্যি কথা বলবে না তো? এটা সন্ধ্যা নয়, এটা রাত, আমি ঘুমাচ্ছিলাম, খেয়াল করিনি। তুমি আমাকে না জানিয়ে কোথায় গিয়েছিলে? আমার একটা দরকার ছিল তাই গিয়েছিলাম, তাই সব দরকার আমি তোমাকে বলতে পারবো না। তাই নাকি? আজকাল তোমার দরকারগুলো কেমন যেন আমার থেকেও বেশি আপন বলে মনে হচ্ছে। আমাকে একবার বলে তারপর যাওয়া যাবে না?
তুমি আবার এই নিয়ে ঝগড়া শুরু করো না। আমি তো বলেছিলাম আমার খুব দরকার পড়ে গেছিল, তাই জন্য মাঝরাতে বের হতে হয়েছিল, না হলে আমি কোথাও বেরোতাম না। ঠিক আছে, তোমাকে আর কিচ্ছু বলবো না। তোমার যা মন চায় তুমি তাই করো। কি ব্যাপার, আজকাল চিন্তাটা মনে হচ্ছে আপনার বেশি বেড়ে যাচ্ছে। তুমি তো সবই জানো হরিপদ, আমি কি আর বলবো। ছোট থেকে যে মেয়েটাকে মানুষ করলাম, এই মেয়েটা এত বড় হয়ে আজকে আমাকে ছেড়ে দিতে চাইছে। আমার প্রতি কোনো টান নাই হরিপদ। এই সব কিছুর পেছনে আছে ওই শয়তান দিবাকর। ও আপনার মেয়ের মাথাটা এমন খেয়েছে, কিছুতেই আপনি আর আপনার মেয়েকে আটকে রাখতে পারছেন না। কিন্তু আমার মেয়ে যদি এভাবে রাতের বেলায় পালিয়ে যায়, তাহলে যে গ্রামে আমি মুখ দেখাতে পারবো না। পালিয়ে যায় মানে? ও কি রাত্রিবেলায় পালিয়ে যাচ্ছিল নাকি? কালকে আমার আলমারি থেকে ওর নিজের মায়ের গয়না চুরি করেছিল। আমি একদম ওকে হাতে নাতে ধরেছিলাম, তারপরে আমার মুখে মুখে কি তর্কটাই না করলো। সর্বনাশ! তাহলে তো মহা সমস্যার কথা। একে জোয়ান মেয়ে, তারপরে এইভাবে যদি কর্মকাণ্ড করে বসে, তাহলে আপনি সামলাবেন কিভাবে? আমার মাথাতে কিছুই ঢুকছে না গো। এভাবে দুশ্চিন্তা করলে হবে না। ছেলেটাকে ভয় দেখাতে হবে বাবু। আপনি আর আমি দুজনে মিলে গিয়ে ওকে একটু বোঝাবো, হ্যাঁ? আর না হলে ওর স্ত্রীকে সমস্ত কিছু বলে দিয়ে চলে আসবো। স্ত্রীকে বলা যাবে না, তাতে আমার নাক কাটা যাবে। ওরা পেট পাতলা মেয়ে, গ্রামে গ্রামে সব কথা রটিয়ে বেড়াবে। তাহলে বলুন কি করতে হবে? আপনি যেটা বলবেন সেটাই করব আমরা। তুমি কালকে রাতে আসোনি কেন? আমি তোমাকে কি বলেছিলাম মাঝরাত হলেই তুমি চলে আসবে? তুমি বিশ্বাস করো, আমি আসতে চেয়েছিলাম। আমি রাতের বেলায় বাবার আলমারি থেকে সমস্ত গয়না চুরি করতে গিয়েছিলাম, কিন্তু বাবা আমাকে ধরে ফেলে, তারপর আমাকে আটকে রাখে। একদম মিথ্যে কথা বলবে না বলে দিলাম। যদি তোমার আমার সাথে জীবন কাটানোর ইচ্ছে না থাকে, তাহলে তুমি শুধু শুধু আমাকে মিথ্যে আশা দেখাচ্ছ কেন? আমি আর কি বলবো, তুমি আমার কথা দয়া করে বিশ্বাস করো। না, বিশ্বাস করি না। তোমাকে আমি মোটেই বিশ্বাস করি না। তুমি একটা বেঈমান। বেঈমানি ছাড়া তুমি করেছোটা কি? আমাকে বেঈমান বলবে না। হ্যাঁ, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। সেটা তো দেখতে পেলাম তুমি কি করতে পারো। কালকে সারা রাত আমি দাঁড়িয়ে রইলাম, ঘরে গিয়ে আমাকে আবার কৈফিয়ত দিতে হলো। ভাগ্যিস কালকে একটা ঘটনা ঘটলো, না হলে পুরোপুরি একদম ফেঁসে যেতাম। কি ঘটনা ঘটেছে? সেটা আমি তোমাকে বলতে বাধ্য নই। যতদিন না তুমি আমার সাথে পালিয়ে যাচ্ছ এই গ্রাম ছেড়ে, ততদিন আমি তোমাকে কিছুই বলবো না। বেশ, আজকে রাতেই তবে আমি পালিয়ে যাব তোমার সাথে। কেউ আমাকে আটকাতে পারবে না। রমেন, রমেন, কোথায় গেলি? বেরিয়ে আয়, তোর জন্য খিচুড়ি নিয়ে এসেছি। আমাকে তোমরা ছেড়ে দাও, আমার পিছু তোমরা করো না। হ্যাঁ, তোমরা আমাকে দয়া করে ছেড়ে দাও। তোকে ছেড়ে দিলে বাকিরা যে আর খেতে পারবে না। বেরিয়ে আয়, বেরিয়ে আয় রমেন, মরতে তোর কোনো কষ্ট হবে না। এইভাবে রমেন বের হবে না। তোরা সবাই মিলে গিয়ে রমেনকে ধরে নিয়ে আয়। আমরা এক্ষুনি গিয়ে রমেনকে তুলে নিয়ে আসছি। আমাকে ছেড়ে দাও, আমাকে দয়া করে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আরে আরে, কি হলো রমেন? এভাবে চিৎকার করে উঠলে কেন? ওরা আমাকে মেরে ফেলবে। আমাকে দয়া করে বাঁচাও। কে মেরে ফেলবে? আরে আপনি আমাদের বাড়িতে আছেন, আপনাকে কেউ মেরে ফেলবে না। ওরা ওরা আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। ওরা খুব ভয়ানক। ও মানুষ পেলে তাকে মেরে ফেলে খেয়ে নেয়। উরি বাবা! আপনি বিশ্রাম নিন। নিশ্চয়ই আপনি দুঃস্বপ্ন দেখেছেন, আমি বুঝতে পারছি। আপনার গায়ে এখনো জ্বর আছে, আপনি দয়া করে বিশ্রাম নিন। সালা, ঠিক এই সময় সালাকে চিৎকার করে উঠতে হলো। আজকেও মনে হচ্ছে আমার পালিয়ে যাওয়া হলো না। কি হলো? তুমি আবার কি ভাবছো? না না, আর কি ভাববো? আমি ভাবছি এরকম এই সময় দুঃস্বপ্ন দেখে আর কি। রমেন, তুই শুয়ে পড় ভাই, আমরাও গিয়ে একটু ঘুমাই। মাঝরাত হয়ে গেল তো।
প্রতিশোধ নিচ্ছে। আমি বুঝতে পারছি প্রতিশোধ নিচ্ছে। কালকে কি আমি ইচ্ছে করে ওকে এখানে দাঁড় করিয়ে রেখেছিলাম? আজকে আমাকে একা অন্ধকারের মধ্যে। কে মা তুমি? তোমাকে তো এখানে দেখিনি। আসলে আমি একটু বুঝতে পেরেছি, তুমি আমার সাথে এসো। মনে হচ্ছে সারাদিন কিচ্ছু মুখে দেওয়া হয়নি। আমি আসলে একজনকার জন্য অপেক্ষা করছি, সে এলে আমি চলে যাব। যাবে যাবে, এত তাড়াহুড়োর কি আছে? হ্যাঁ, চলো, আমাদের এই মাঝরাতে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, তুমি আমার সাথে চলো। এখানে বসে পড়ো মা, আমি তোমার জন্য খিচুড়ি নিয়ে আসছি। এই মাঝরাতে এত লোকজন খিচুড়ি খাচ্ছে, কিন্তু এদের কারণ মুখ তো দেখা যাচ্ছে না। এরা সব কারা? এই নাও মা, হে নাও। এইসব কি? ওরে বাবারে, এইসব কি? তাড়াতাড়ি খেয়ে নাও মেয়ে, তোমাকে যেবার মরতে হবে। তোমার জীবনের শেষ খিচুড়ি তুমি খেয়ে নাও। না না, দয়া করে আমাকে মারবেন না, আমাকে দয়া করুন। আমাদের জীবনে কোনো দয়া মায়া নেই, আজকে শেষ করে ফেলবো তোমাকে, না হলে যে কালকে মাঝরাতে আমরা খিচুড়ি খেতে পারবো না। নাও বুড়ি, এবার তাড়াতাড়ি করে একে পিস পিস করে কেটে ফেলো, কালকে মধ্যরাতে নরম মাংসের খিচুড়ি খাবো। আপনি শান্ত হন বাবু, আপনি শান্ত হন। এভাবে কান্নাকাটি করলে আপনার শরীর ভেঙে পড়বে, আপনি অসুস্থ হয়ে যাবেন বাবু। আপনি দয়া করে শান্ত হন। আমি কি করব? আমার একমাত্র মেয়েকে আমি সারা জীবনের মতো হারালাম। যে দিদিমণির এত বড় ক্ষতি করলো, তাকে আমি ছেড়ে কথা বলবো না বাবু। এটা কোনো মানুষের কাজ নয়, এটা তাদের কাজ। তুমি কি বলতে চাইছো? এটা কার কাজ? দিদিমণির গলাটা কেটে এখানে কে ফেলে রেখেছে? ভূতের। ওরা ওর দেহ খাবে বলে নিয়ে চলে গেছে, মাঝরাতে খিচুড়ি রান্না করে খাবে। হরিপদ, তুমি ওকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বলো, না হলে কিন্তু আমি ওকে শেষ করে ফেলবো, আর বাঁচতে পারবে না। আমি মিথ্যে কথা বলিনি বাবু, আপনি আমার কথা বিশ্বাস করুন। আপনারা চাইলেও তাদের কিছু করতে পারবেন না। এই তুই এখান থেকে যা তো, আমাদের মাঝখানে কথা বাড়াতে আসিস না, চলে যা এখান থেকে। আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, যেটা সত্যি সেটা সব সময় সত্যি। আপনি চাইলেও সেটাকে মিথ্যে করতে পারবেন না। খোঁজ লাগাও হরিপদ, দিবাকর বাড়িতে আছে নাকি কোথাও পালিয়ে গেছে, ওকে আমি ছেড়ে কথা বলবো না। আমি খোঁজ লাগাচ্ছি বাবু, এই নারকীয় দৃশ্য আমি আর দু চোখে দেখতে পাচ্ছি না। চলুন বাবু। হায় উপরওয়ালা, তুমি এ কি করলে? মেয়েটাকে আমার কাছ থেকে সারা জীবনের মতো কেড়ে নিলে, কিন্তু কেন কেন কেন? কি দোষ করেছিল ও? আমার সাথে বাকি জীবনটা কাটাতে চেয়েছিল। কি ব্যাপার? কি এত মনে মনে বিড়বিড় করছো? কি হয়েছেটা কি? খুব দুঃখে আছো বলে মনে হচ্ছে যে। কই না তো, দুঃখ হতে যাবে কিসের জন্য? চোখ মুখ দেখে তো সেটাই মনে হচ্ছে। ঘটনা শুনেছো? কোন ঘটনার কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এইদের নিশিকান্ত বাবুর মেয়েকে কারা যেন মেরে ফেলেছে, মাথাটা কেটে রেখে দিয়ে ধরটা কোথায় ফেলে দিয়েছে কেউ জানে না। কি মর্মান্তিক! বাপরে বাপ, এই অল্প অল্প খবরটা কানে এলো বটে, কিন্তু আমি তো প্রথমটা বিশ্বাস করতেই চাইনি। তাই নাকি? তাহলে তুমি এই ঘটনার কিছুই জানো না বলছো? তুমি কি বলতে চাইছো গিন্নি? তুমি কি আমাকে সন্দেহ করছো?
তুমি লোকটা তো খুব একটা সুবিধের নাও, তোমাকে সন্দেহ করবো না তো কাকে করবো বলো? দেখো, মুখ সামলে কথা বলে দিলাম, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যাক, আমার এক পক্ষে ভালো হলো, মাঝরাতে কেউ তো আর বাড়ি থেকে বেরিয়ে যাবে না, আমার অন্তত চিন্তা কমলো। জি 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 গিন্নি, একটা মেয়ে মারা গেছে আর তুমি আনন্দ করছো? এই ছিছিটা লোকে করতো যদি না সেই মেয়ে মারা যেত। তুমি কি ভাবছো আমি কিছুই জানি না? যা হয় ভালোর জন্যই হয়। আমি এই প্রার্থনা কবে থেকে করছি, ওপরওয়ালা যে আমার কথা শুনবেন সেটা আমি ভাবতেও পারিনি। আমাকে দেখতেই হবে ওই রাস্তাতে আর কেউ যায় কিনা। দিবাকর কাকে পুষে রেখেছে আমাকে দেখতে হবে। একার পক্ষে এমন খুন করা সম্ভব নয়। এই যে, এত তাড়া কিসে? আসুন না, একটু খিচুড়ি খেয়ে যাবেন। খিচুড়ি? আজকে সকালেই যেন রমেনের মুখে খিচুড়ির কথা শুনলাম। এরা তাহলে কারা? খিচুড়ি নিয়ে এখন কি করবে? কি হলো? আসুন, এত কিসের ভাবনা চিন্তা? আসলে সত্যি বলতে খিদেটাও পেয়েছে। চলুন তো দেখি আপনারা কেমন খিচুড়ি খাওয়াচ্ছেন। শেষকালে একটা বুড়ো ধরে আনলি বুড়ি, এর গায়ে মাংস কোথায়? গোটাটাই তো ছিবড়ে। তাছাড়া আর কাউকে পাইনি আজকে, হয়তো ভয় আর কদিন কেউ এখানে আসবে না, একে নিয়েই চালিয়ে নিতে হবে। বেশ, তবে একে জীবনের শেষ খাবার একেবারে খাইয়ে দে, তারপরে একে আমরা মেরে ফেলবো। কারা তোমরা? তোমরা এইভাবে মানুষজনকে মেরে ফেলছো কেন? তুই নিজের চোখে দেখে নে আমরা কারা। আমাকে ছেড়ে দাও, আমাকে দয়া করে ছেড়ে দাও। আমার ক্ষতি করো না, দয়া করে ছেড়ে দাও। একই বুড়ো তোর হাড়গোড় কদিন ধরে আমাদের চেবাতে হবে। আজকে বরং নরম তুলতুলে মাংস দিয়ে খিচুড়ি খেয়েছি। আর বেশি কথা বাড়াস না, তাড়াতাড়ি কাছে আয়, তোকে মেরে ফেলি। এইভাবেই প্রত্যেক দিন একটা একটা মানুষ মারবো, আর প্রত্যেক রাতে খিচুড়ি খাবো আমরা সকলে। এসব কি হচ্ছে? আমার চোখের সামনে আমার দুই আপনজনকে হত্যা করা হলো, আর আমি কিছুই করতে পারলাম না। আপনি চাইলেও কিছু করতে পারবেন না, কারণ ওরা মানুষ নয়। আমি বারবার একই কথা বলছি, আপনারা কেন আমার কথা বিশ্বাস করতে চাইছেন না? তুমি কি বলতে চাইছো? মানুষ নয় তো এরা কারা? আর এভাবে মানুষ খুন করছে কেন? তাদের মাঝরাতের খিচুড়িতে মানুষের মাংস না হলে চলে না, তাই জন্যই তারা প্রত্যেক দিন একটা করে মানুষ মারে। আমিও তাদের খপ্পরে একবার পড়েছিলাম, আমার ভাগ্য ভালো আমি বেঁচে ফিরতে পেরেছিলাম। তুমি কি প্রমাণ করতে পারবে? সাহস থাকলে আপনি আজকে রাতে আমার সাথে আসবেন, তাহলেই সবটা দেখতে পাবেন। বেশ, আমি আসবো। কিন্তু বাবু, এইভাবে এলে হবে না। ওরা আমাদের দুজনকে মেরে ফেলবে। একসাথে দুটো মানুষের লাশ পেলে ওদের আনন্দ আরো বেড়ে যাবে। তাহলে কি করতে হবে? আপনি মন্ত্রতন্ত্র কিছু জানেন? যদি জেনে থাকেন তবে আপনি ফিরে আসতে পারবেন, না হলে পারবেন না। আমি সেসবের কিছুই জানি না। তাহলে একটা কাজ করতে হয়, আজকে বেলা থাকতে থাকতে একবার তান্ত্রিকের সাথে দেখা করতে হবে কোনো একজন। সে যা করবার করবে। আপনি তাই করুন বাবু, সেটা করলেই বরং আমরা সুরক্ষিত থাকতে পারবো। শুনেছ গিন্নি, আবার একটা কাটা মাথা নাকি ওই একই জায়গায় পাওয়া গেছে। কি হচ্ছে বলো তো এসব? আমার এখন সত্যি ভয় করতে শুরু করেছে। আমি তো এতদিন ভাবতাম যে আমি এসব কাজ করে বেড়াচ্ছি, তাই তো? কিন্তু আমি যে এই কাজ করিনি তুমি তো বুঝতে পারছো। ওগো, আমার এখন ঘর থেকে বের হতেই ভয় লাগছে। যদি আমাকেও কেউ মেরে ফেলে এভাবে। না গিন্নি, আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার চোখ খুলেছে, আমি যে কি ভুল কাজ করতে যাচ্ছিলাম আমি এতদিনে বুঝতে পেরেছি। তার মানে তুমি এতদিনই স্বীকার করলে তো
ওই মেয়েটার সাথে। আর ওসব কথা তুলো না গিন্নি, যেটা হয়ে গেছে সেটা ভেবে আর লাভ নেই। এখন আমাদের খুব সাবধানে থাকতে হবে। দরকার হলে কালকে তান্ত্রিকের কাছে গিয়ে একটা তাবিজ আমরা বানিয়ে নেব। ঠিক আছে, তাই হবে। না হলে যে কোনোদিন আমাদের জীবনের আশঙ্কা হতে পারে। আমরা ঠিক সময় চলে এসেছি। আশা করছি এরপরেই ওরা সবাই এখানে চলে আসবে। গন্ধ পাচ্ছেন কিছুর? হ্যাঁ, মনে হচ্ছে কেউ যেন ধারে কাছে মাংস রান্না করছে। আপনি একদম ঠিক ধরেছেন। দেখুন, এরপরই হয়তো সেই বুড়ি আমাদের সামনে। আরে এই তো আপনি চলে এসেছেন। আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার খিচুড়ি খাওয়াতে একজনকে নিয়ে এলাম। দেখুন, আশা করি ওকে ভালো লাগবে। কিন্তু তোমরা এখানে কি করছো? তুমি তো সেই লোক। তার মানে আপনি একে চেনেন? হ্যাঁ, চিনবো না কেন? এই লোকই তো সেই ভূতেদের জাগিয়ে তুলেছে। আমি কত কষ্ট করে এদেরকে আটকে রেখেছি। তার মানে আপনি? আরে হ্যাঁ, আমি এই ভূতেদের জাগিয়ে তুলেছিলাম। তারপর ওই বুড়ির ঘরের সামনে আমি টুক করে দিয়ে চলে আসি। কিন্তু কেন? আপনি এরকম কাজ করেছেন কেন? ওরা তো আপনার মেয়েকে। আমি তো সেটাই চেয়েছিলাম। যারা আমাকে সারা জীবন বেদনা দিয়ে এসেছে তাদেরকে তো আমি আর নিজের হাতে মেরে ফেলতে পারছিলাম না। তাই এদের সাহায্য নিয়ে আমি এক এক করে সবাইকে শেষ করছিলাম। এ অন্যায়। আমি গ্রামের সবাইকে বলে দেব আপনি নিজের মেয়ের খুনি। কে বলবে? কে? তুই? তুই বেঁচে থাকলে তারপর তো বলবি এসব। না না, আমাকে মারবেন না আপনি। ওরে, ও মারবে কেন? মারবো তো আমরা। ও তোর কিছুই করবে না। আপনি কিছু একটা করুন বুড়িমা, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। আমি নিজেই এদের জালে জড়িয়ে পড়েছি। আমি কিছুই করতে পারবো না, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। ওরে পাগল, তোর বেশি কষ্ট হবে না। একটু ধৈর্য ধর, ওকে তোরা টুপ করে মেরে ফেলবে। যাও, এবার তোমরা খিচুড়ি রান্না করে খেতে যাও। মাঝরাত হয়ে এলো যে। আর হ্যাঁ, এবার একটু স্থানটা তোমরা পরিবর্তন করো। এই জায়গার নাম এমনিতেই খারাপ হয়ে যাচ্ছে। আপনি না থাকলে আমাদের আর কেউ দেখতো না।